নারীদেরকে যে সম্মানটা দিয়েছে, ইসলাম নারীদেরকে যে মর্যাদাটা দিয়েছে, ইসলাম নারীদেরকে যে জায়গাতে রেখে দিয়েছে স্বর্ণ মুকুটের মতন, দ্বিতীয় কোনো ধর্ম, দ্বিতীয় কেউ কখনো কোনো প্রকারে নারীকে তো সম্মান দিতে পারে নাই। ইসলাম দিয়েছে যেটা, ইসলাম নারীদেরকে সর্বোচ্চ শিখরে মর্যাদা দিয়েছে। আলহামদুলিল্লাহ, সেই ইসলামী সম্মান মূল্যবোধকে আপনি একেবারে লুণ্ঠিত করে ব্যক্তিকেন্দ্রিক আপনি নারীদেরকে অতি মূল্যায়ন করার চেষ্টা করবেন, আপনার অবশ্যই শিক্ষা নিতে হবে ফেরাউন থেকে, আপনাকে অবশ্যই শিক্ষা নিতে হবে নমরুদ থেকে, আপনাকে শিক্ষা নিতে হবে ইসলাম বিরোধী কৃতকর্ম যারা করেছেন, যেভাবে অপদস্থ হয়েছেন তাদের থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। কি বলা হচ্ছে? নারীদের সম অধিকার চাই। কিসের সম অধিকার? আপনি বোঝেন সম অধিকারের ব্যাখ্যা? সম অধিকার, তাহলে যদি সম অধিকার আমিও প্রস্তাব দেই, আমার তো প্রস্তাব থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। ইসলামকে যখন আপনি লুণ্ঠিত করে আপনি ব্যক্তিকেন্দ্রিক কোনো মতবাদ চালু করবেন, ব্যক্তিকেন্দ্রিক কোনো কার্যকলাপ চালু করবেন, এটাকে মুসলিম হিসাবে আমার হৃদয় রক্তকরণ হবে না? আমি আপনাকে দাবি করি, আমি আপনাকে বলতে চাই যে মহিলাদেরকে বিবাহ করতে যায় কারা? ছেলেরা। ছেলেরা বিবাহ করতে যায়, ছেলে দেনমোহর দেয়, ছেলে মোহরানা দিয়ে মেয়েকে বিবাহ করে নিয়ে আসে। যদি সম অধিকার চান তাহলে মেয়েদেরকে ছেলে বাড়িতে এসে বিবাহ করে যেতে হবে এবং ছেলেদেরকে মেয়ের বাড়িতে রাখতে হবে। মোহরানা মেয়েদেরকে দিতে হবে ছেলেদেরকে। এ প্রস্তাব আসে না? অবশ্যই আসে। এই দাবিটা আসে না যে এত যদি সম অধিকার চান তাহলে আপনারা এটা করেন, আমাদের দাবিটা মেনে নেন, আমাদের প্রস্তাবটা মেনে নেন যে মেয়ের বাড়িতে আমরা যাই বিবাহ করার জন্য, আমরা দেনমোহর দিয়ে আমরা সুসম্মানে নিয়ে আসি। আজকে মহিলাদেরকে এই কাজটা করতে হবে, মহিলাদেরকে ছেলের বাড়িতে, ছেলেকে বিবাহ করে তার বাড়িতে রাখতে হবে। কখনো পারবে? কখনোই পারবে না। কারণ ইসলাম যে সম্মানটা দিয়েছে, ইসলাম যে মর্যাদাটা দিয়েছে, ইসলাম যে মূল্যবোধটা দিয়েছে, পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কোনো প্রকারে এত মূল্যবোধ দিতে পারবে না, ইসলামের উপর দিতে পারবে না। আপনি বলছেন সম্পদের ক্ষেত্রে ভাগ বটরা, এই দাবিগুলো আসছে। সম্পদের ক্ষেত্রে ভাগ বটরা কি? যে ইসলাম দিয়েছে 3 ভাগের 1 ভাগ পাবে মহিলারা, 2 ভাগ পাবে কারা? ছেলে পাবে। আর আজকে বর্তমানে গত কিছুদিন আগেই যে আইন পাশ করার একটা স্বপ্ন দেখা হচ্ছে, সেটা হলো যে অর্ধেক অর্ধেক পাবে, মহিলা পাবে অর্ধেক, পুরুষ পাবে অর্ধেক। এটা ইসলাম বিরোধী আইন নয়? এটা ইসলাম বিরোধী আইন নয়? অবশ্যই ইসলাম বিরোধী আইন। বলা হচ্ছে কি যে স্বামী যদি চায় স্ত্রীর সাথে মিলিত হতে, তাহলে স্ত্রী যদি স্বেচ্ছায় মিলিত হতে না চায় তাহলে এটা হবে হলো জোরপূর্বক তাকে তার সাথে মিলিত হওয়া। এই আইনটা সামনে আনার মানে কি? পরিবারের মধ্যে কোন্দল তৈরি করা। পরিবারের মধ্যে কি তৈরি করা? পরিবারের মধ্যে কোন্দল তৈরি করা, পরিবারের মধ্যে বিভিন্নভাবে ফিতনা ফাসাদ তৈরি করে দেওয়া, পরিবারের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে দেওয়া, পরিবারের মধ্যে বিভিন্নভাবে তালাকের যে এখন একটা মহড়া শুরু হয়েছে এটাকে আরো বেশি বাড়িয়ে দেওয়া, ইউরোপীয় পশ্চিমা কালচার এখানে প্রতিষ্ঠা করা, ইউরোপীয় কালচার প্রতিষ্ঠা করা। এখানে আপনি আশ্চর্য হবেন, আজকে বাংলার জমিনে এই আইনকে সামনে আনা মানে বাংলাদেশের মহিলাদের মধ্যে স্বাধীনতা তৈরি করে দেওয়া এবং বাংলার জমিনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া, দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া। পশ্চিমা কালচার প্রতিষ্ঠা মানে এটাকে জাহান্নাম বানানো এই দেশটাকে। বাংলার 16 কোটি মুসলিম, বাংলার 95% মুসলিম এই আইনকে একেবারে সসম্মানের সহিত বলে দিতে চাই, প্রধান উপদেষ্টা যদি আপনি ক্ষমতায় থাকতে চান, যদি আপনি সসম্মানে টিকে থাকতে চান, অনতিবিলম্বে জাতির কাছে ক্ষমা চেয়ে এই আইনকে তুলে নিন, নচেত আপনার পরিণতি কিন্তু গত দিনের মতো হবে। অবশ্যই হবে, আপনার একই পরিণত হবে। আপনাকে যে জনগণ বসিয়েছে, যে জনগণ আপনাকে সম্মানের সাথে মূল্যায়ন করেছে, সেই জনগণের হৃদয় রক্তক্ষরণ হওয়ার পূর্বেই আপনি অনতিবিলম্বে আইনকে আপনি অবশ্যই পাশ করার পূর্বেই এটাকে আপনি অতি দ্রুত সেটাকে আপনি বর্জন করুন, নাহলে আপনার পরিণতি অবস্থান এত নিম্ন পর্যায়ে চলে যাবে, সম্মান নয়, আপনাকে দ্রুত গতিতে এখান থেকে সরে দেওয়ার চেষ্টা করতে হবে। আশ্চর্যের ব্যাপার, আবার আইন পাশ করা হচ্ছে যে যারা পতিতা মহিলা তাদেরকে বলা হোক যে তারা পতিতা নয়, ওটা তাদের কাজ।
তারা এটা শ্রমিক। স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো পরিবার, যদি কোনো দেশে, যদি কোনো এলাকায়, যদি কোনো গোষ্ঠীতে জিনা চালু হয়, তাহলে 4টা বিপদ নেমে আসে। একটা বিপদ হলো সেই এলাকাতে ঘন ঘন ভূমিকম্প হবে। দ্বিতীয় নম্বরে এমন রোগ হবে যে রোগ কখনো কোনো ঔষধ বের হয়নি, ঔষধই বের হয়নি। তৃতীয়ত সেই এলাকা তাদের সম্পদ কমে যাবে, তাদের সম্পদের যে বারাকাটা ছিল এই বরকত থেকে তারা একবারে মাহরুম হয়ে যাবে। আর চতুর্থ নম্বরে তাদের যে স্মৃতিশক্তি এটা লোপ পাবে। এই 4টা বিপদ যদি নেমে আসে, আপনি আমি আশঙ্কা করছি যে পতিতা মহিলাদেরকে, তাদেরকে পতিতা না বলে, তাদেরকে ওই কাজ থেকে ফিরিয়ে না এনে, তাদের অবৈধ মেলামেশা থেকে ফিরিয়ে না এনে তাদেরকে শ্রমিক বলা হচ্ছে। মানে আমার এই দেশটাকে জিনার কারখানা বানানোর চেষ্টা করা হচ্ছে। এটা জিনার কারখানা, এটা জিনার কারখানা নয়, এটা জিনার কারখানা নয়। অবশ্যই বাংলার জমিন 95% মুসলিমের দেশ। এই দেশটাকে অবশ্যই সসম্মানে মুসলিম দেশে তৈরি করতে হবে। ইসলাম বিরোধী কোনো কাজ হবে সেটা মুসলিম জাতি কখনো কোনোদিন মেনে নেবে না। ইমানে আঘাত করার সুযোগ নেই। ইমানে বলে বলিয়ান তিতুমির কখনো কোনোদিন তিনি বাঁশের কেল্লা ছাড়া ইংরেজদের অস্ত্র তিনি নেননি। এটা ইমানের জোর। এই ইমানের জোর তিতুমিরের মতন হাজারো সৈনিক কিন্তু বাংলার জমিনে বেঁচে আছে। বাংলার জমিনে হাজারো সৈনিক তারা বেঁচে আছে, তারা এখনো পর্যন্ত ইমানের টিকে আছে। ইমান বিরোধী কোনো কাজ হলে তারা সেটাকে সসম্মানে প্রতিহত করবে। আপনি কি মনে করছেন হাজারে আইন পাশ করার চেষ্টা করবেন আর ইসলাম পৌঁছে যাবে না? আপনি আইন পাশ করবেন ক্ষমতার বলে, আর আমরা ইমানে বলে এলাকাতে এলাকাতে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে মানুষকে ইসলামী বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। যত ইসলাম বিরোধী কাজ করবেন আমাদের ইমান তত বাড়বে, আমাদের দাওয়াতের গতি তত আরো বেশি বেড়ে যাবে।